সারা বছর এই খাজাটা না খেলেও রথের সময় কিন্তু অবশ্যই খাওয়া হয়। তো চলুন দেখা যাক পারফেক্ট খাজা কিভাবে আমি তৈরি করেছি, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা মেজারমেন্ট কাপের মাপে নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ আটা, আর নিয়ে নিলাম স্বাদ মতো নুন। 4 চামচ গলানো ঘি দিয়ে মেখে আমি ময়ম দিয়ে নিয়েছি, আর কিছুটা জল দিয়ে একটা ডো আমি রেডি করে নিলাম। এবার এখানে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে রেস্টে রাখার জন্য কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে 2 কাপ জল দিয়ে 1 কাপ চিনি দিয়ে কয়েকটা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে একটা শিরা আমি রেডি করে নিলাম। শিরাটা তারের মতো এসেছে, তার মানে পারফেক্ট হয়েছে। এখানে একটা বাটিতে 2 চামচ ময়দা আর 2 চামচ গলানো ঘি দিয়ে আমি একটা লিকুইড ময়দার পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টুকরো লেবু। এবার লেচিগুলোকে আমি এরকম রুটির মতো করে বেলে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেব একটু ময়দার পেস্ট, দিয়ে এরকমভাবে পুরোটাই ছড়িয়ে দিতে হবে। দিয়ে ওপর থেকে আবার আরেকটা রুটি দিয়ে আবারও 1 চামচ পেস্ট দিয়ে এরকমভাবে মেখে দিয়ে পরপর এরকম করে সাজিয়ে নিয়ে সমস্তটা এরকম রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিতে হবে। এবার এরকমভাবে চ্যাপটা করে নিয়ে একটু হালকা করে বেলে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে গরম গরম তেলের মধ্যে আমি ভেজে নেব। এই যে একটা চিমটার সাহায্যে এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই দেখুন সমস্তটাই ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে মিষ্টির শিরার মধ্যে কিন্তু এভাবে করে ডুবিয়ে নিতে হবে। এবার এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম, আর ওপর থেকে আর একটু শিরা আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম। এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম পেস্তা কুচি। দেখুন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট কিন্তু হয়েছে এই খাস্তা খাজা।